অরণ্য সপ্তাহের সূচনাতেই পূর্বতন তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ শুভেন্দু অধিকারীর। ধ্বংস তো সবই করে দিয়েছেন, গাছটাকেও তো ছাড়েননি, এমনটাই মন্তব্য মুখ্যমন্ত্রীর। গত 15 বছরে পরিকল্পনাহীন উন্নয়ন, গাছ কাটা ও জলা জমি ভরাটের জেরে প্রকৃতির যে ভারসাম্য নষ্ট হয়েছে, সেটাই এখন লক্ষ্য ব্যাপক বনসৃজন এবং সবুজ ফিরিয়ে আনা। দেখুন, ধ্বংস তো সব করে দিয়েছেন, কিন্তু এই গাছটাকেও ছাড়েননি। দীর্ঘদিন ধরে পরিকল্পনাহীন উন্নয়নের দোহাই দিয়ে কাটা হয়েছে নির্বিচারে গাছ, কমেছে বনাঞ্চল, বদলে হয়েছে কংক্রিটের বিস্তার। সল্টলেকের বনবিতানে অরণ্য সপ্তাহের সূচনার দিন এই নিয়ে পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে অল আউট আক্রমণ শুভেন্দুর। অরণ্য সুন্দরী, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, আপনার আকাশ থেকে দেখলে কষ্ট হবে। 10 বছর আগে কি ঘন জঙ্গল ছিল, আজকে কি অবস্থা হয়েছে। হাসিমারা যাওয়ার পথে তরাই ডুয়ার্সের অবস্থা দেখলে, চালসার অবস্থা, জলদাপাড়ার অবস্থা দেখলে আমাদের সত্যি কষ্ট হয় যে ধ্বংস তো সব করে দিয়েছেন, কিন্তু এই গাছটাকেও ছাড়েননি। জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে, তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে এবং জীব বৈচিত্র্য রক্ষা করতে বনসৃজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে পূর্বতন সরকারের দায়িত্বজ্ঞানহীনতাকে সামনে আনা, অন্যদিকে দলীয় কর্মীদের সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি, যার মাধ্যমে একটি ইতিবাচক পরিবেশ গড়ে তোলার বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। ব্যাপক বনসৃজনের মধ্য দিয়ে আমাদের পশ্চিম বাংলার পরিবেশকে রক্ষা করতে হবে, অরণ্য সম্পদ তৈরি করতে হবে। আমাদের অরণ্য কেন্দ্রিক যে জীবজন্তু রয়েছে তাদের সঙ্গে আমাদের যে পরিবেশ বান্ধব বিষয়গুলি আবহমানকাল ধরে হয়ে এসেছে, তাকে বাঁচাতে হবে। এই অনুষ্ঠান থেকে স্পষ্ট বার্তা দিয়েছেন যে বন দপ্তরকে বলবো যে বেআইনি গাছ কাটা বন্ধ করতে হবে এবং গাছ পাচার যেভাবে হয়ে যাচ্ছে সেটাকে রুখতে হবে। স্বচ্ছতার সাথে বন দপ্তরকে কাজ করতে হবে। মুখ্যমন্ত্রী বলেছেন যে আজকে আমাদের শপথ নিতে হবে যে একটা সবুজায়ন তৈরি করতে হবে, সবুজে ঘেরা শহর তৈরি করতে হবে। প্রকৃতির অমোঘ নিয়মে বৃক্ষই প্রাণ। মুখ্যমন্ত্রীর এই সবুজ অভিযানের ডাকে আশার আলো দেখছেন পরিবেশ প্রেমীরা। প্রকৃতির অকৃপণ দানকে আগলে রেখে নতুন প্রজন্মের জন্য এক বাসযোগ্য সবুজ বাংলা গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ শুভেন্দু অধিকারী সরকার। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।